الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه غفور رحيم. وقال الله تعالى فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
তেরি নবী আমরার বরকতেরি খাজিনা যার কদমের দুলা ভাইয়া ইয়াসরিব হল মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কেমনে নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই এত টাকা কেমনে নিবা কাফনে তো ফগটলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত আজকের এই 19 জানুয়ারি 2025 ইংরাজি হাইলাকান্দি জেলা নারায়ণপুর তৃতীয় খণ্ড রওজা জামে মসজিদের এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিতা আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসি আমরা রে বাড়ি করে না রাখিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করতাম সারাই হই আলহামদুলিল্লাহ। আজ আমরার মতন বহু মানুষ বাড়ি ঘরে আসেন না, অনেক মানুষ বর্তমানে ইলা টাইমে শিলচর গঙ্গুর মেডিকেল হসপিটাল আপনার কলেজ সেলাইন ফিটিং, সেও ক্যান্সার হসপিটাল, সেও বাড়ি বিশ্বনাথ, সেও রাস্তাঘাটে গাড়ি ঘোড়া। আল্লাহ আমরা রে ওলা মায়া হরসেন, ওলা দয়া হরসেন যে আল্লাহর যাতে সামান্য আগে আমরা রে মাগরিবের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান হরসেন। এর বাদেও আমরা আবার আল্লাহর ঘর মসজিদের ঘর আইয়া একদিনই মাহফিল হাজির হইতাম পারছি। ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জমিনও আল্লাহ না, আমি লাল খাই, সাদা না, টান দিলাম তখন আল্লাহ তো না, টান দিলাম। সম্মানিত হাজিরিন, বড় ভালো লাগে
এই হামসায়ার মানুষে মহল্লার মানুষে ওলামাই কেরাম হল জমাইয়া ওয়াজ করাইতরা আলিম হল এলাকার মধ্যে যদি আইন এই এলাকার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় না, কারণ আলিম হল যে জায়গায় যায় এই জায়গার দাম বাড়ি যায়। আলিম হলের কারণে আল্লাহ রহমত আর বরকত নাজিল করেন সুবহানাল্লাহ। আমি ওলা খুশ হয়েছি আমার ইমাম সাহেব বড় মেহনত করিয়া মুরব্বী হলর পরামর্শ লইয়া জোয়ান হলর ব্যবস্থাপনায় মহফিল আয়োজন করছে। আমার মাসুক ভাই আরও আমার ভাইয়ে সারার নাম ধরিয়া আল্লাহ সময় নষ্ট হইব, তাই আমার ফোন করছে, হয়েছে 19 জানুয়ারি হইলে মাগরিব বাদ ইনশাল্লাহ বড় ভালো লাগে কথাবার্তা জায়গাত রয়েছে। ইমাম সাহেব মেহনত করছে, দিনতলে ওয়াজ চলের বালা বালা ওলামাই কেরামগণে আপনার সামনে আলোচনা করছেন, আপনার বালা লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি কোরআন হাদিস তনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই জমিনও আছি, আল্লাহ আমরা জমিনও মানবকুলে জন্ম দিছে, মানুষ হিসাবে আল্লাহ জমিনও আমরা বানাইয়া হটাইছে। আল্লাহর অত মায়া অত দয়া, আল্লাহর যাতে যদি চাইতা তাহলে আমরা মানুষ না বানাইয়া অন্যান্য জীবজন্তুর ঘর আল্লাহ দিতে পারে, তাই ক্ষমতা আল্লাহ তাআলা আসিল না নিসাবকর আছে। আল্লাহ অত মায়া করছে, অত দয়া করছে, যে আল্লাহর এত মায়া এত দয়া অত রহমত। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে, হোকনা সুবহানাল্লাহ। কতটা? 100টা। 100টা রহমত তনে এক রহমত আল্লাহ তামাম দুনিয়ায় 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। এক রহমত ইনসান জিন্নাত পশু পঙ্খী যন্ত্র জানোয়ার যা কিছু আছে 18,000 মখলুকাতের মাঝে এই মহব্বতটা আল্লাহ এক রহমত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এক রহমত যদি 18,000 মখলুকাতের বাঠার মাঝে আমরা তো সামান্য পাইছি না নিসাব, এর মাঝে যদি অত মায়া অত দয়া অত প্রেম অত ভালোবাসা, তো বাকি 99টার মাঝে কি পরিমাণ মায়া দয়া থাকবো পঞ্চায়েত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত 99টা রহমত রয়েছে। কাল কিয়ামতের ময়দান অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তান গুনাহগার বান্দা বান্দিরে মাফ করে আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দয়া আল্লাহর মায়া চাই না নিসাব চাই। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ আগ্রহিত পারত না। শর্ত হইল আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত আমরা করতাম। এই জমিনও আল্লাহ শুধু আমরা খাবার লাগি দিছেন না, ঘুমাইবার লাগে না, গাড়ি লোয়ার লাগে না, বাড়ি বানাইবার লাগে না। আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল তান ইবাদত করার লাগে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম লানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইতে ইরাদা করলা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা হলে জমা করিয়া ফরমাইল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ফেরেশতা হল আমি জমিনের মধ্যে আদম বানাইতাম, দুনিয়ার জমিন আমার প্রতিনিধি বানাইতাম, আমার খলিফা বানাইতাম। তুমি রাজি আসনি? ফেরেশতা হল রাজি আসলানি সাহাবা? জি না।
এর জন্য জমিনের সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পয়দা করছিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষ সকল ইত্তাকুল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম কারে ডরাইতাম দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ডরাও খারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম মাথা লাগবো আমার লোকে আল্লাহ ওয়াজ হইত আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম কোন কারণে আমার আল্লাহ ফরমাই রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ ফরমাই ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ নাম্বার 1 খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ দুনিয়ার জমিন সর্বপ্রথম এক নফসরে আল্লাহ পয়দা করছেন এই নফস দিয়া মুরাদ হইল ওলামাই কেরাম হল মওজুদ আছেন বুধবাইতরা এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা এনর নাম আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ এখন যদি আর কেউ কইন যে না আমরা এর আগে আসলাম মানা যাইব বুঝছেন না হ্যাঁ এই নার হেই নার ডিএনএ টেস্ট সরিয়া কিচ্ছা করতে হয় পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আল্লাহ পয়দা করছেন এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আমি নজরুলে বানাইয়া হইয়া না আল্লাহর কালাম কোরআন শরীফও আছে আল্লাহর ঘর মসজিদের ঘর কোরআন শরীফ 114টা সূরা এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নিসা ও সূরা নিসার মধ্যে আল্লাহ ফরমায় কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই আসেনি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমার আল্লাহ ফরমায় আমি আল্লাহ এমন একটা কিতাব আমি জমিনের মধ্যে নাজিল করলাম আমার নবীর উপরে অবতীর্ণ করলাম যে কিতাবের মাঝে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই কোনো সব সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই হোক না সুবহানাল্লাহ মনে হয় আপনার আরাম লাগেন হ্যাঁ আমি আপাতত আজ আরম্ভ করছি না সফটওয়্যার মারিয়ার বুঝতেছেন কারণ আপনারা তাও আর না আপনারা তাও হইতে হইতে সময় যাইব গিয়া এর কারণে আমি ভূমিকার সময় নষ্ট করছি না করছি জি না সময় বেহুদা করছি না সময়ের দাম আছে এর কারণে আমি চাই আর কম সময়ে বেশ মাতার চেষ্টা করতাম আমার আল্লাহ আমার তৌফিক দান করতা হোক না আল্লাহ আমি আপনারা দোয়া করতাম আর আল্লাহ আমার মায়া করতাম জমিনও আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই ফেরেশতা হলরে জমা করিয়া ফরমাইল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইক বানাইতাম দুনিয়ার জমিন আমি খলিফা বানাইতাম আমার প্রতিনিধি বানাইতাম রাজি আছেন সমস্ত ফেরেশতা হলে এক বাক্য কইলাই আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আয় আল্লাহ আপনি জমিনের মধ্যে খলিফা বানাইও না কোন কারণে ইতাই জমিনের মধ্যে মাইর করবা ফসল করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়ার আপনি মৌলায় জমিন কোনো সময় খলিফা বানাইও না এক বাক্যে নিষেধ দিচ্ছেন আল্লাহ ই জাতরে আপনি জমিন পয়দা করিও না বলে কেনে বলে ইতাই জমিনও রক্তাক্ত ঘটাইবা কোন কারণে এই কেন কইলা বলে ও আয়াতের তাফসীর আনই
আদম আলাইহিস সালাম বানানির বহু আগে আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আল্লাহ পয়দা করছেন। ইটাই জমিনও মাইর করছেন, ফসাদ করছেন, জমিনের মধ্যে খুনবার করছেন, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইছেন। এর কারণে রব্বুল আলামিনের কাছে নিবেদন করেন, আল্লাহ আমরা অনুরোধ করি আর আপনি মৌলে জমিন আদম বানাইও না। আল্লাহ আদম রে আপনি পয়দা করিয়ে না, হায় রে হায়। ও ভাই জোয়ান হল আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে বানাইলাম? রব্বুল আলামিন ফরমাইল আমার ফেরেশতা হল আমি বানাইতাম আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। ফেরেশতা হলে ফরমাই ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল আপনার ইবাদত আমরা করিলাম, কিন্তু বানাইও না। আল্লাহ আমরা সারাই তোমার তাসবিহ তাহলিল ইবাদত আমরা করব, কিন্তু খলিফা বানাই না। আমার আল্লাহ ফরমাইলেন قال إني أعلم ما لا تعلمون। আমার ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জমিন আদম বানাইব, কোনো অসুবিধা হবে না। লম্বা ঘটনা। আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইল রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আল্লাহ পয়দা করলাম। এই নফসে আমরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছে। বানানোর পরে দেখা যায় আদম আলাইহিস সালামের একা একা জমিন বুড়া লাগে, একা একা আপনার বুড়া লাগে। কোন কারণে? জীবন সঙ্গিনী নাই, কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালাম বামের পাজর তনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করল। সুবহানাল্লাহ। সারার বইলা বাবা আদম আর এর বাদে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এর বাদেও শেষ নেই। আমার আল্লাহ ফরমাই وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, আজ দুনিয়ার জমিনে বান্দায় নামাজ পড়িবাই, নামাজ পড়ার লগে লগে আল্লাহ জানাইল ও ফেরেশতা তোমরা দেখো রে আমার বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে। আমার বন্দা আদম বানানির সময় জমিন নিষেধ করলাই, আইজ আদমের আওলাদে জমিনের মধ্যে আমার কুদরতের কদম সইতা করে। এর কারণে তোমরা সাক্ষী থাকিও রে আমি মুনি রব্বুল আলামিনে আমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব। অন্ধকার কবর যাওয়া লাগবো না নি? অন্ধকার কবর যাওয়া লাগবো। বাইরে কোন সময় কোন জমিন কোন জায়গার মধ্যে বন্দার মরণ হইব, বন্দার কোন জায়গার মধ্যে দাফন হইব, জমিন কোন মানুষে হওয়া সম্ভব নাই। অত্যন্ত দুঃখ লাগে। আজ কয়েকদিন আগেও বাইপাসের মধ্যে অ্যাক্সিডেন্টে 2 জন মানুষ মারা গেছে। আইজ আমি আমার পরে আমার মাসক বাইর করো আসরের নামাজের পরে আমি খানি খাই লাইছি, দাওয়াত না খাইলে মানুষ না। মাগরিবের নামাজের পরে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বড় ডরাইলাম। পরে শুনলাম একটা ছাগল মারা গেছে, একটা জান আপনার জমিনের মধ্যে ধ্বংস হইল। এর কারণে ড্রাইভার ভাই আমার বিনম্র অনুরোধ হইল, যখন জমিন গাড়ি চালাই বাইরে তোমার জীবনের দাম আছে, এত স্পিডে চালাইও না, এত নরমেলে জমিন গাড়িটা চালাইলাম। কারণ মানুষ সকালে ঘর তনে বাইর হয়, মা বাবার সামনে তনে সন্তান বাড়ি তনে বাইর হয়, আবার যাদমনি বিকালে খালার আঙ্গ বেসাইয়া আইলা খান্দি নাই রে শিলচর গঙ্গর মেডিকেল কলেজে পোস্ট ম্যাডাম করিয়া সন্তান
সন্তানদের খানা রান্ধি মা বাবার সামনে আলায় বললে এর কারণে আমার বুজুর্গান মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার লগে সদা সর্বদা আছে। আল্লাহর হাবিবে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা জমিনও তুমি মরণের প্রস্তুতি লইলা। আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে এই জমিনও আমরা মৌতর প্রস্তুতি লইতাম না নিসাবগত কিলা গুসল করিয়া জুই তুইয়া বক্সালঙ্গ বই দিতাম নিজে ঠাই নাই তার আমি যাইতাম কিনা ইলা তো হইবা আমি যাই আর কি সরস মুখে। কারণ আজরাইলে মানুষে ডরায়, দুনিয়ার জমিনে মানুষে আজরাইলে ডরাইলানি মাত্রইলাম। আমরা জমিন আল্লাহরে ডরাই, এর বাদে জানে ডরাই। এনার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। আমার বুজুর্গন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আয়। নারায়ণপুর তৃতীয় খণ্ডর মানুষে দেবতায় নাই যে বন্দা জমিন তলে মারা যাইব, ও বন্দায় দেখব রে হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আইছ। আমার বুজুর্গন কিতাবর নাম হয় ও বাঁশবাড়ির ভাই এক মোল্লা বেটায় হয়েছে হয় নিচা কিতাব বলে নাই। এখানোর নাম হইল দাকাইকুল হাকায়েক। জাইন লেখিছেন আছে না নিতাব জাইন লেখিছেন এর নাম হইল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ঘটনা আনছে, বড় দুঃখ লাগছে। মাঝে মাঝে মাথয় আসলে থান নেটো বইছেও না তো বুঝাইছেন। কোন দিন খানা শুনছি হইতরা বলে এই যে ইকানোর নাম হয় ইটা তো নাই। আমি কইলাম আমার দ্বারো আইবার কাম নাই, দ্বারো বাস স্ট্যান্ড হিসাব আছে অন্য গিয়া কইলে দেখাইবা বলে না। কিটা আরম্ভ হয়েছে রে ভাই, দুঃখ লাগে ও অবস্থা। ইটার ভিতরে আল্লাহর ডর আছে নি মাথো না, আল্লাহর ডর নাই ভয় নাই। আমরা জমাইয়া ওই জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আইজ আমরা ইনো আইসি কারে ডরাইয়া মসজিদর সেক্রেটারি হিসাবে ডরাইয়ালি না না। তাইন কিতা করবা, তাইন কোনটা করতে পারতা নাই কত হইব আর তাইন দমক দিবা। কারণ তাইনও মুসিবত আছে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কিয়ামতের দিন সেক্রেটারি সাহেব সভাপতি সাহেবরে আল্লাহ জিকার করবা। আপনি আসলাই নারায়ণপুর ৩য় নম্বর খণ্ডর রোজা মসজিদর সেক্রেটারি ১৭ বছর প্রেসিডেন্ট আসলাই, তোমার আমল কোন দায়িত্ব পালন করছো? বলি আল্লাহ আমি আর কিতা করবো, তো মসজিদর কাম কাজ করাইছে খামাইছে না। জিকাইবা যে তুমি নমাজের হুকুম করছলাই, বালা কাজের আদেশ দিছলাই, এর কারণে আপনার আরো হক আদায় করবা। যে কিয়ামতের ময়দানে কইতে পারবা যে আল্লাহ আমি তো বহুত চেষ্টা করছি, ফজরের জমাত হইয়া বার চাইছি, এক মানুষ আইছেন না, ও আল্লাহ আপনারে ছাড়ি দিবা। মাত বুঝা যান বাড়ির খালি মসজিদর সেক্রেটারি শুনিয়া আইজ ঘর গেলে ভাই ফজ ছাড়বার না, কিয়ামতের দিন লক্ষ্মীবাই খালি মসজিদর সেক্রেটারি সামলায়। বাড়ির মুরব্বী যায়, বাড়ির গার্জেন যাইন আসয়, বাবা আসয়, বড় ভাই আইন আসয়, ও যাইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ও এনরে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিয়া বইবা বন্দারে তোমারে আমি 32 বছরের এই বাড়ির মুরব্বী বানাইছিলাম, এই 32 বছর তোমার টার্ম তুমি কিতা করছো? জিকার করবা না? জিকার করবার কারণে আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, দুনিয়ার জমিনও আমরা আল্লাহরে ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে তোমরা জমিন মানুষরে ডরাইও না, মানুষরে জমিন ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ফরমায় ও আমার মায়ের বান্দা বান্দি এই জমিনে তোমরা মানুষরে ডরাইও না, আমি আল্লাহ রব্বুল আলামিনরে তোমরা ডরাও। যে মানুষে আমি আল্লাহরে ডরাইব ইন কুনতুম মুমিনিন, ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান। সুবহানাল্লাহ।
কারণ কিতা বন্দায় আল্লাহরে ডরাইব, বন্দায় জমিন মরণ ডরাইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়ে না। আর যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিনের হকরে মারিয়া খাইলি না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, ইমান সে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মসজিদ মাদ্রাসার খেদমত করিয়া যাইবা। মানুষের লগে জমিনের ভালো ব্যবহার করবা, এতিম মিসকিন হইলে বন্দায় ভালো ব্যবহার করবা। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর কইরা ওয়াবুদুল্লাহ, ও বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে তুমি তাই শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। নাম্বার 1, তোমার করিবের মধ্যে যারা আছে, তোমার রিশতাদারের মধ্যে যারা আছে, তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করিলাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে এতিম মিসকিন যারা আছেন রে, এতিম মিসকিনদের জমিন মায়া করিও। এতিম মিসকিনের লগে দুনিয়ার জমিন ভালো ব্যবহার করিয়া যাও। আল্লাহ তোমার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আমার বুজুর্গ, যে বন্দায় জমিন আল্লাহ ডরাই, বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, এই বন্দায় জমিনের মধ্যে তোমরা মায়া করয়, মিসকিন রে জমিন মায়া করেন, গরিব রে মানুষ মায়া করেন, করেন জানি। ও ভাই জোয়ান হল, তোমারে আল্লাহ জমিন ধনী বানাইছ, ধনী বনার কারণে গরিব রে জমিন অবহেলা করিও না, গরিব রে কোনো সময় অবহেলা করিও না। আমার নবী ফরমায়, কিয়ামতের ময়দানো ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহ গরিব মানুষের জান্নাত দিবা। কওনা সুবহানাল্লাহ। ইনো টেকায় কাম চলতো না, চলবনি। কিয়ামতের ময়দানো ধনী মানুষের আগে গরিব মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানো জান্নাতের মধ্যে দিবা। কোন জায়গার মধ্যে আল্লাহ কইছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কাল কিয়ামতের ময়দানো ইয়াদখুলু ফুকারা উম্মতিল জান্নাতের ময়দানো ধনী মানুষের 500 বছর আগে আল্লাহর যাতে গরিব মানুষের বেহেশত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। তে তো গরিব আর লাভ না, মাথইল না, গরিব আর সারাতনে লাভ, কোনো জাত চিন্তা নাই। রাত আরামে নাখ হইর তেল দিয়া ঘুমাইবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পড়িয়া ঘুমাইবা। এখানে সারা দরজা খোলা আছে, কোনো সুর ডাকায় জিন্নাত বুধ কুন্তা আমাইত না, কারণ ইনো কুন্তা নাই নিত কিতা। আর যাহার তোলা মাল আছে চাহিরও কোনা বা সিসি তোয়া রাইত হয়ে যাব চলমা ওগুতা বন করি দেখো না বারে কোনো গু আছে, ইটা একটা মুসিবত আছে না। হয় হইছে হইলে বেড়া ফোন করে কইব 19 তারিখ 27 তারিখ অমুক জায়গাত 5 লাখ তৈরি অন্যাইলে বাড়িত কইও খালু কুলি দিতা চাচার হিসাব এমনি বাইপাসে ছুটি নাই। এর কারণে আমার বুজুর্গ জমিন ধনী ধনী গরিব হইলা বালা। আমার নবী আসলা গরিব, আমার নবীর আল্লাহ দন দিছ, নবী জমিন দন পছন্দ করছেন না, কিন্তু নবী জমিনের মধ্যে দণ্ডে বন্টন করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নাম হইল আবুল কাসিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা বাটনেওয়ালা, দন বাটিয়া দিছেন। নবীজি দন কোন সময় পছন্দ করছেন না।
এর কারণে গরিবরে মায়া করিও, এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও। আমি খাইলে রায় বাঘপুরের জমিন আমিও ব্যবহারে ওয়াজ করি আইছি, আপনারা ইউটিউবের মধ্যে পাইবাই। আইজ আপনারা সামনে হইয়া অনেক সময় দেখা যায় গ্রামের মধ্যে মহল্লার মধ্যে এতিম আসিয়া দোল এতিম। আমার আল্লাহ ফরমায় তোমরা জমিনে এতিমরে ধাক্কা দিয়া, দমক দিয়া, ধাক্কা মারিয়া এতিমরে দাঁড়াইয়া দিও না। কারণ যদি এতিমের মন দুর্বল হয়ে যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এতিমরে মায়া করে তাই নবী যে ফরমাইন জমিন ও গড় হইল সবচাইতে উত্তম গড়। খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফিহি ইহসানু ইলাইহি। দুনিয়ার জমিন ও গড় হইল সবচাইতে উত্তম গড়, যে গড়ের মাঝে এতিম হল আছে। এতিমরে মানুষে মায়া করে, এতিমরে মানুষে রহম করে, এতিমরে মানুষে আদর করে। ও গড় হইল জমিনের সবচাইতে বালা গড়। আর জমিনের সবচাইতে খারাপ গড় হইল রে ভাইয়াই, যে গড়ের মাঝে এতিম হল আছে। এতিমরে মানুষে মায়া করিল না, এতিমরে মানুষে বালা ব্যবহার করিল না, এতিমর লোকে মানুষের আলাপ আলোচনা নাই। এই ঘরের মতন বাজে ঘরে জমিন আর কেউ নাই। এতিম খারে কইল বলে বাবা দুনিয়া তলে বিদাইলে, সন্তান ছোটবেলা বাবা দুনিয়া তলে বিদাইলে, যে সন্তানের বাবা জমিন নাই এই সন্তানের নাম হইল এতিম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার উম্মত হল কাল কিয়ামতের ময়দানে আমার লোকে ও মানুষ জান্নাতের মধ্যে রইব রে, যে মানুষ জমিনের মধ্যে এতিমরে লালন পালন করছে, এতিমের লোকে সুব্যবহার করছে, কাল কিয়ামতের ময়দানে ও মানুষ আমি নবীর লোকে জান্নাতে রইব। সুবহানাল্লাহ। কারণ এতিম নবীজি জমিন এতিম আসলা নানি, যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছ। আমার নবীর কারণে ও নবী জমিন এতিম আসলা। নবীজি জমিন আমার 6 মাস আগে আল্লাহ আমার নবীর বাবা যান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ জমিন ধরে তুলে লইছ। আল্লাহর হাবিবে জমিন খান্দয়, আল্লাহর হাবিব ফরমাইল আমার উম্মত রে তোমরা জমিন এতিমরা মায়া করিও, কারণ আমি নবীজি জমিন এতিম আসলাম, আমার মতন এতিম এই জমিন আর কেউ ছিল না। অসুবিধা হল এতিমরা মায়া করিও। এ পরিবার ভাইয়াই আসুন না, মার গরর ভাইয়াই হাইলাকান্দি সৌমাতা তনে মেলার গেইটর আগে তনে তুমি বিলাতি বরই লইবাই, তুমি কমলা লইবাই, আপেল লইবাই, তোমার সন্তান আদিরে দিবাই। তোমার ভাই মারা গেছ, বাইর আওলাদে দরজার সামনে তলে উকি দিয়া ছায়া কইবা আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি রইতা, আমার বাবা একটু আমার সবলে টানিয়া দিল হলে মারে দরিয়া জমিন খান দইল, মায়ের সান্ত্বনা দেয়নি বাবা ঘর জমিন সবর করো রে, ধৈর্য ধারণ করো। তোমরার বাবা জমিন নাই, আল্লাহর হুকুম হইলে একদিন জমিন তোমরা খাইবাই, ডরাইও না, চিন্তা করিও না। ও ভাই জোয়ান খোর, যদি কোনো এতিমরে জমিন বাব এতিমরে মায়া করিও। সামনে যে মাস আর মাসের নাম হইল মাহে শাবান। আমার নবীর ফরমান আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহরাল্লাহ। নবীজি ফরমান শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। বাইরে রোজা মাস হওয়ার পরে অনেক এতিম বাচ্চাই জমিন আসই, রোজার 2-3 একজনে জমিন খান্দন মারে বল মাগো আমার বাবা জমিন নাই, আমার বয়স নাই, কিলা আমি জমিন খাম করিয়া তোমার রোজা ধরাইতাম।
আমি জমিন খাম ভাইয়ার না তোমারে রোজা ধরাইতাম কিলা রোজা মাসের খরচ জমিন খান দইল নামাজ পড়িয়া দোয়া করেন আল্লাহর বান্দে দায়িত্ব ধরে নামাজ পড়িয়া দোয়া করেন রে বাবুলা আমারে জমিন বড় কুলি বানাইলাই আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া ওতে এতিম বাচ্চাই তোর কারণে করখানো রহমত বরকত নাজিল ফরমাও বাইরে রোজার আগে তোমার এলাকার মধ্যে যদি গরিব থাকুন এতিম থাকুন আর যদি পারো না 500 টাকা খরচ করিয়া 1000 টাকা খরচ করিয়া টাকা দিও না সামান্য সানা দেও মটর দেও ডাইল দেও তেল নিয়া দেও সামান্য পেঁয়াজ রসুন নিয়া দিয়া কইও তোমরা খাইয়া রোজা ধরিও দোয়া করিও এতিম বাচ্চাইতে রোজা মাসাইবা আর পরে আল্লাহ দরবার দোয়া করবা আল্লাহ আইজ আমার মামা জমিল অন্ধকার কবরে ঘুমাই চলবা ও মাইব তোমার বন্ধায় আমরা জমিন রোজা ধরতাম আমার মায় জমিন রোজা ধরতাম আর ভাই বইনে ধরতাম আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্ধায় জমিন আমরা রে মায়া করছ আল্লাহ তোমার বন্ধারে আপনি মৌলায় দুনিয়া খেরা চলা মায়া খান করিলাম আয় আল্লাহ তোমার বন্ধায় এতিম রে মায়া করিও রে ভাই এতিম রে মায়া করলে আল্লাহ জমিন দনার মধ্যে বরকত বাড়াইবা আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা কারণ এতিম এতিমে জমিন যে দোয়া করবা এতিমর দুয়ারে আল্লাহ ঘুরাই দিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এতিম আসলা নবীজি জমিনে এতিম আসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা ঘুরিয়া বিকালে আইতা সকালে যাইতা বিকালে আইতা আরেকদিন শোনা যায় দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে কান্দে হুজরা মুবারক হয় আমার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরেছেন আমার জাদুর খান্দনের আওয়াজ আমার জাদুর বাবা জমিনও নাই রে আমার জাদুর দুশমন আবু যে লুতবা সাইবা আমার জাদুরে মনে মারছ আল্লাহ ছাড়া জমিন আমার জাদুর সাহায্য করে নাই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায় দৌড়াইয়া গিয়ে আঞ্জাউরি ধরই চুমা খাইনার ফরমাইল বাবা রে মুহাম্মদ এখন আমারে খোঁজায় তুমি জমিন কোন কারণে খান্দো আমারে কইলাও আমার নবী ফরমাইল মা গো ও মা আমিনা তোমারে ভাইমো হযরতে আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ তোমারে জমিন কোন মানুষে মার চললি কোন মানুষে গালি গালাজ করলো নি আমারে কইলাও আমার নবী ফরমাইল মা গো আমিনা আমারে কোন মানুষে মার চল না কোন মানুষে গালি গালাজ করছল না হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ও বাবা মুহাম্মদ যদি জমিন কোন মানুষে মারলা না গালি গালাজ করলা না বাবারে জমিন কোন কারণে খান্দ কইলাও আল্লাহর নবী ফরমাইল মা গো আমিনা আমার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে আমার বন্ধু বান্ধব যারা সারার বাবা বলে সন্তান খান্দ করে ভুইয়া লইয়া যায় ও আমিনা আমার গোসাই আমার বাবা খানো আমার বাবার খবর খানো হইলা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল বাবা রে মুহাম্মদ জমিন খান দিও না সবর করো ধৈর্য ধারণ করো তোমার বাবা জমিন নাই তুমি জমিন আওয়াজ 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবারে আল্লাহ জমিন তলে তুলে লাইছ ও নবী জমিন এতিম নানি এই নবীর লগে যদি বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে রইতে চাও এই নবীর মহব্বত ভালোবাসার মধ্যে পড়িয়া যাও এই নবীর কথা মাথা আমার জমিনও চলিয়া জমিনও বুঝিয়া মানিয়া চলিয়া যাইতে লাগবো এতিমরে মায়া করা লাগবো মিসকিনরে মায়া করা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো জমিনও আল্লাহর গোলামি করা লাগবো জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতে লাগবো জমিনও মরণ রে জমিনও ইয়াদ করা লাগবো যে বন্দায় জমিনও মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও গুনার কাম করে না আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে রোজা না
70 বার মৌতর কথার ইয়াদ করিলাই বন্ধা জমিন তলে মারা যাইবা আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা আল্লাহ দান করবা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা ইসলাতুল আইছি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ আপনারা যে সৌভাগ্য দেখতেন আলগাপুর এখন খালি আলগাপুর না লোকে খাটলি ছড়া আছে আলগাপুর খাটলি ছড়া সমষ্টির সম্মানীয় বিধায়ক আমার বড় মায়ার বড় ভাই আলহাজ মাননীয় নিজামুদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন আপনারা দাওয়াত দিছিল না আল্লাহর এক বন্দা হোমকে তারিফ করা পারে না 102 লাখান কাম করতে হল না ও যে বেঙ্গালোর কত মানুষ গিয়ে আটন মানুষ মারা যাওয়ার বাদে আনিয়া দিন না মাতই না ইটা মানুষের আল্লাহ হায়াত রে বাড়াই দেব সারাই হোক আল্লাহ আমি আমার বড় মায়ার আমার অত মায়ার বুঝাইছেন আমিও বেজান দোয়া করি আমার লোকেও তাই না দোয়া করয় আর ইয়া বইছেন আমি ওয়াজর মুসনও উঠি গেছিলাম মাতিতাম পারছি না এখনও বেজান ব্যস্ততার মাঝে আসয় ও যে আপনার আর খতারে দাম দিছয় আমি তানে ধন্যবাদ দিয়া তাইনো বেমার শরীর মাজুর আল্লাহ তার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলে দিলাম সারাই হোক আল্লাহ আমি আর আমার তো টাইম আছে সাইয়ার না অত সময় বয়াইতাম কারণ আবু বাক্কা দৌড় আছে আমরা তো নিরাইয়া মানি আমার ওয়াজ আছে অন্য কেউ হইলে মাইক ছাড়িলাম না বুঝাইছে ইচ্ছা টাইম করে আমি দিলাইয়া এখন আপনার সামনে আলগাপুর সমষ্টির সম্মানীয় বিধায়ক আলহাজ নিজাম তোরা মাতিবা আপনারা ধৈর্য সহকারে শুনবা মসজিদেরও কিতা খাম কাজ আছে আপনারা কইবা আর এর বাদে আমি ওয়াজ করব মাইক কগু দিলাম কথা আমরা সম্মানিত স্টাফ আমরা সবার প্রিয় স্টাফ এই হাজির তাহলে গামছা দিয়া এখন শাড়ি দিয়া বড় করবা মহিলা স্টাফ চৌধুরী স্টাফ হইয়া এখন শাড়ি দিয়া মহিলা স্টাফে বড় করবা আপনি দিতাম মানে ও দিলে দাঁড়া ভাই কি তো হয়েছে নোরার মধ্যে টাইম একটা ফাটাই দিয়েছিলাম আমার গুণটা লইয়া নেও কিনা খাবার লইছেন কইনা বেটি আনছেন আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মহল্লা যুবক ভাইদের ব্যবস্থাপনায় যে পবিত্র কমিটির যে সম্মানিত সভাপতি উপস্থিত আমার মৌলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত ওলামায়ে কেরামবৃন্দ আমার সামনে থাকা আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান যুবক ভাইরা এই মহল্লা তরফে আমাদের দাওয়াতি ভাই ইনশাআল্লাহ আইয়া পৌঁছেছি আমি আসলে সাত হয়ে থাকা আমরা দিদিগুলো আসলে আমরা কিছু চিন্তা হয়ে যায় আমার প্রতিমায়া আইসি আমার এলাকে আন্দোলন হয়ে যান যে বাচ্চাদের জিনিস শিক্ষা দিতাম মক্কের মসজিদে জ্ঞান রাখতাম আর বিশেষ করে জেনারেল শিক্ষার দিকে জ্ঞান রাখতে রাখবো আজকের দিনে এমন অবস্থা হয়েছে যে এই 5 বছর মিলে যদি ইসলাম ধর্মের মানুষ যদি সংস্কার হইতে থাকে যে একমাত্র শিক্ষা দেওয়া হয় সেটা তারা ধর্ম কোনো উপায় নাই লাগে বিবার জায়গায় দুর্গা ভাইটা বলে রাখে শিক্ষা শিক্ষিত বানিয়ে দিলাম তাকে বেঙ্গল দশটা বছর আগে আমরা এক কোটি টাকা রাখা বেঙ্গল আগে আমরা কেন্দ্র বুঝলে এই টাকাগুলো অর্থ করলাম 1 কোটি টাকা সম্পদ আমরা কেন্দ্র লইবা এর লেগে বিশেষ করিয়া আপনি আমরা কেন্দ্রের মাথা করে দিয়া নাই বা কেন্দ্রের বাবা হয়ে না আমাদের ইচ্ছা হয়ে এইগুলো আমরা প্রত্যেক ফ্যামিলি মানুষের দেখতে লাগবো বিশেষ করে আমরা মায়ের দেখতে লাগবো আমরা বা এটাই বাবার সামনে মাথা করলে তাহলে মেয়েরা মায়ের সামনে প্রত্যেক করলে তাহলে যাই এলে মারা এই কেন্দ্রে বিশেষ করে খেয়াল করবা যে না কেন্দ্রে আশা আপনার গাইতে রাখবো
আজকে বিভিন্ন ফ্যামিলি থেকে কিন্তু আমরা মেয়েরা বিয়া দিয়ে অন্য এক জায়গাতে মনে ভাই বিয়া দিয়ে দেওয়ার বাদে কত ভাইতে পারেন না কি ফ্যামিলি লোকের চেষ্টা করে এখন তো মাঠ কথা আতরণ কারণে যে আমরা ব্যবহার করা হয়েছে কে দিতে পারেন না কিন্তু আমরা বাবাকে আপনি আমাদের তো দিল গিয়া দিয়ে আপনি সবাই পারেন কিন্তু মাঠ কথা নাই এর লাগে আমরা সবাই খেয়াল রাখতে পারি যে ভাই আর আমি আজ থেকে ভাই খুব খুশি হয়েছি মসজিদ কিতাব পড়লে আমরা বলতে পারি না সেক্রেটারি সাহেব আকুয়া এটা খালি আমার সব নিজের আমার মানুষ এখন তো বেশি কিছু বলতে পারতাম না তবে আমি একটা কথা দিয়া দিয়ে রাখতে কথা ইনশাআল্লাহ দিব আর এই বিষয়ে রাখা করতে আমাদের তো কি হবে কোনটা বাকি সহায়তা নয় সহায়তা যদি খালি দরকার করে দিতে হয় 60,000 বুঝ ভাই আজ মেলে লোকে আশা করি মানুষের দাওয়াত দিয়ে রাইলে কিছু সাহায্য করার লাগে আমি তো পেশাব নাই আল্লাহ আপনারা দিছেন টাকাও দেন তো এর লাগে আপনারা সব কিছু দোয়া লাগে ইনশাআল্লাহ এটা লাগে কিনা আমার বাড়িটা দরকার যখন বর্তমানে ওটা দাও করে পারলে ইনশাআল্লাহ আল্লাহ যেতে পারে নাই হয় আর বছর তো কত কথা ঠিক আছে আপনি করবেন আমি বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ আপনি মুক্তি কারণ বলে আপনি বলছেন নিজের ছেলে ভাই জন্য লাগিয়া আমি আর বেশি কিছু ভাবতে না আজকে আমাদের গল্প আলোচনা করে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আপনারা খুশি হয়েছেন তো না একবার তকবীর দাও না রে তকবীর না এটা গুয়াহাটি পর্যন্ত যাইতো না রে তকবীর আলগাপুরের এমএলএ সম্মানীয় আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব 30,000 টাকা 30,000 টাকা সদকা জারিয়া মাশাআল্লাহ ইনো ইলা খইয়া লস হয় বুঝাইছে ওনো উপরে শাড়ি দিতা বলে আমরা ওখান কুলাই দিতা ইলা একবার হইছে পয়সা দিতে দিতে কিন্তু হাত খালিবার কথা না এর বাদেও লাস্টে কইছেন আমার ইনটে করোনো যে টাক আছে এখানে নিয়ে নেও কি ও ইটা শুনোতে বাদে গিয়া কইবা জেসিবি দিলাম কথা লাগি এরা বরাবর দেই এরারে যাথাইবা না আল্লাহ তাআলা হায়াত দেও আর দেখো ইনশাআল্লাহ জয় চতুর তানে কোনটা ইয় করিয়া দেখো হ্যাঁ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দেব ওই গেছে যখন আমারও খালি কইতলাম আশুক ভাই তাই যে আপনার এমএলএ ফোন করেন আমি হরিমঞ্জল বেটা তাই না আমার এমএলএ ও তো আমার মায়ার মানুষ ওই রাত 2টা 2:30 আলগাপুর 2তলা 3তলা টুটি আমরা চাও ভাই বুঝাইছে আসেন বলে না চলে আচ্ছা ও তো তাই যখন দিলাইছেন আল্লাহ হায়াত দেখ তান দন দৌলত মালো সারা আল্লাহ বরকত দেখ সারা হোক আল্লাহ আমিন কারণ নিলা মানুষরে আল্লাহ দিলে এতিম মিসকিন গরিব বউ যে হইত রাইস হয় গান আরো কত এমনি আছে না আরো বেজান আছে আল্লাহ আরো বেশি বাড়াই দেখুক আল্লাহ আমিন এখন একজন মানুষ দেখি আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় তাদের কবর আল্লাহ জন্নতর বাগান বানাইবা 1000 টাকা দেও বারিন্দা বন্ধ 1000 টাকা দেও রে ভাই নগদ থাকলে হইব সামান্য করে দিলে হইব কমিটির মানুষ আছে আমি দোয়া করতাম এলা কোনো জোয়ান ভাই নাইনি 1000 টাকা দেও রে ভাই আমি দোয়া করবো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ও ভাই নাম ও এন মরিব সব না আয় আল্লাহ তোমার বন্ধা আমার জানাম মরিব ভাই নাম শহীদুল অক্সবর 1000 টাকা কবল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও অভাব অনটনরে দূর ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবা তামাও রে মাফ ফরমাও যত মুর্দেগে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ তোমার বন্দার পকেটে জমিনও খালি বানাইও না সারায় ও আমিন ও আমার আরেক ভাই কইছেন ও অফিসে আরেক ভাই না আপনি কইছিলেন সেক্রেটারি সাহেবের দ্বারও যাই তাই নিশারা দিস লাগিতা ও আচ্ছা হইব 2 নম্বর আরেকজন ভাই
এটা ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বর্তমানে, তার লাগি দোয়া করা লাগে। আপনার নাম? আইজুর রহমান। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আজিজ রহমান সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছেন মাহবুব, আল্লাহ তোমার বন্দার হেফাজত ফরমাও। তোমার বন্দার স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও, তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আইয়ো ও দিলা বাজান হয়ে যাইতো এর বাদর অতিথি আই আছে না। আয় আল্লাহ তোমার বন্দা জানাব মেম্বার রইসুদ্দিন সাবর নগদ 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দাও। এ আপনার নাম তো আসলো বহুত পুণ্যমান। আমি অন্য আরো বেজান ওয়াজও আইছি, ছাত্র তো বানা কোনো বন্ধু ওয়াজ হইতো না, কোনো রোজা আছে, কোনো আফজল হোসেন ভাই একজন আসেন, আসেন না দাওয়াত দিয়ে আসলাইতে আমি ছাত্র তো বানাত লাইন গাড়ি আইছি। এই সময় আপনারা আবার বাইপাস হয়েছেন, বুঝতে পারছেন? আয় আল্লাহ তোমার বন্ধা জানাব মাহমুদুর রহমান, জানাব মাহমুদুর রহমান সাবর নগদ 1000 টাকা কবুল ফরমাও। আওলা দখল বিদেশের জমিনে হেফাজত ফরমাও। আল্লাহ তার উপর আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত রে দূর ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। 1 টাকার বদৌলতে খানদানের এক জন্মুর দেগান্ডে মা ফরিয়া দেও। এগুলো নগদ আছে। এর বাদে আর কোনো ভাই আসনি বাদে দিলে ওইব 1000। মাশাআল্লাহ জানাব মুরব্বী আয় আল্লাহ তোমার বন্ধা ডক্টর আলাউদ্দিন সাবর নগদ 1000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। বলা আছেন নাম কি আপনার? আসাবুদ্দিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আসাবুদ্দিন চৌধুরী সাবর সরকারের কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে আর 1 ব্যাগ সিমেন্ট দেওরে ভাই দোয়া করবো, আমি দোয়া করবো আল্লাহ তোমার তার যত মুর্দেগান অন্ধকার কবর আছে ভাই নাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার আব্দুল্লাহ ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। 2 নম্বর আর 1 ব্যাগ সিমেন্ট 2 আর 1 ব্যাগ সিমেন্ট দেও রে ভাই। ভাই নাম কি দা? নুরুল হক। আয় আল্লাহ তোমার বন্ধা আমার নুরুল হক ভাই নগদ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। নুরুল ভাই এর বাদে আর 1 ব্যাগ সিমেন্ট দেও রে ভাই। ও জোয়ান ভাই আপনার নাম? নাম আয় আল্লাহ তোমার বন্দা জানাব আসাদুর আলী সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। একটা মানি পার্সনও মিলছে, কেউর যদি ফলেতে খেয়াল করবা একটা মানি পার্ট ও ইমাম সাহেব ওটাই আসছে, আপনারা নিবা। এর বাদে আর 1 ব্যাগ সিমেন্ট আজানোর সময় যার ভাই নাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আব্দুল আহমদ ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে আফজল ভাই 2 ব্যাগ। এর বাদে আর 1 ব্যাগ সিমেন্ট আসুন লেখাও ভাই। আমার নামে একটা সিমেন্ট রেখে আয় আল্লাহ তোমার বন্দা জানাব আজিজুর রহমান সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব 1 ব্যাগ সিমেন্ট জানাব আসহাবুদ্দিন চৌধুরী সাবর আরো 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে কোন ভাই? ও জুয়ান ভাই একবার হাত খান তোলা মারি দেও না রে ভাই। আমার ও কমরুল ইসলাম সাহেব আইছেন দেখে না
আছে নি কোনটা হলো চলে না আচ্ছা হাবুই ভাই দিবাই হইব আয় আল্লাহ তোমার বন্দা জানাব জহির আলী সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াও যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দাও ও আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে দরাজ ফরমাও তোমার বন্দার আওলাদে হক্কানি আলিম বোনার তৌফিক দান ফরমাও সারাই হক আমিন এর বাদে কোন ভাই 1 ব্যাগ সিমেন্ট দেও রে ভাই আপনার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করবা নাইনি আর ভাই আরো 1 ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ সিমেন্ট দেখবা আমি আপনার জন্য দোয়া করবো জহির আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ তোমার বন্ধা হলোর যত অসুবিধা আছে তামাম রে সুবিধা দিয়ে বদলিয়া দিলাও আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই সেলিমউদ্দিন সাহেবের 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দেও যত মুর্দিগান সেলিমউদ্দিন অন্ধকার কবর তারার কবর জান্নাত এশার বাদর অতিথি সাবাই আসছই আমি লম্বা সময় মাতিছি শেষ আরো জইল আমরা 1 ব্যাগ জমাতে নামাজ পড়িতাম মা বাবার খেদমত করতাম একে অন্যর লগে বালা ব্যবহার করতাম সুন্দর করে মাতিতাম দেখলে আগে সালাম করতাম 10 নেকি ভাজি বাড়ি করো নমাজ পড়িবা খয়র বরকত আইব বাড়ির শান্তি প্রতিষ্ঠিত হইব মা বাবার খেদমত করতাম স্বামী স্ত্রী বালা ব্যবহার করতাম হিলাল আয় আল্লাহ তোমার বন্দা জানাব হিলাল উদ্দিন চৌধুরী সাবর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও যত মুর্দিগা আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাও ভাই নাম আয় আল্লাহ কোটিমুটি মানা ফখরুল হোসেন চৌধুরী ও ভাই ফখরুল হোসেন চৌধুরীর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ ফখরুলের মা বাবার মাফ ফরমাও তার খানদানের যত মুর্দিগা আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম উযু পড়ার টাইম দেওয়া যাইব আপনারা উঠাউট করবা না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেও আল্লাহ সালাম আমরা সোনার নবীজির খেদমতে আইলে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা সোনার নবীর পবিত্র রূহ মুবারক আমরা রূহে খুশ রাজি বানাই দেও ইয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খাস করে আমরা মায়ের বাবারে মাফ করবা আল্লাহ আমরা কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছে নেকায়তে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদের দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে বড় কষ্ট করিয়া মাহফিল আয়োজন করছেন কবুল ফরমাও আগে তো এখন পর্যন্ত সদকা খয়রাত করছেন আর খতরা আল্লাহ তোমার বান্দা বান্দির পকেটে জমিন ও খালি বানাই না ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার মাসুক বাইরে মাফ ফরমাও তোমার বান্দায় দাওয়াত খাওয়াইলা কবুল ফরমাও এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই বাইপাস বারবার অ্যাক্সিডেন্ট হয়ে আইজ হয়েছে আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্ট তো নিয়ে আমরা হেফাজতে রাখি ইয়া আল্লাহ আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ আগামী মাসে আমার ভাই বোনিন তোর মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষারে দয়াল আল্লাহ ইতারে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও আমরার মাঝে বেমারি আজারি তামামর বেমারের সেবা ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ হয়ে যাবে উঠি